शुरू करছি परम करुणामय আল্লাহর নামে। হে বিশ্ব দরদি, বাংলাদেশ থেকে এক দরদি প্রশ্ন করেছে, আমরা নানান পবিত্র কাজের দ্বারাই রুহের মাগফিরাত কামনা করি। কোরআন তেলাওয়াত, মানুষজনকে খাওয়ানো, বড় রকমের জলসা করানো, মিলাদ মাহফিল করানো। উনি বলছেন রুহু তো গুণাতীত গুণ, রুহু তো পবিত্র, রুহু তো জন্ম নেয়নি, রুহু তো মৃত্যুবরণও করবে না। তাহলে তার জন্য এত কিছু আমরা করছি কেন? সে তো বিচারেরও ঊর্ধ্বে, তার বিচারও হবে না। তার জন্য জান্নাত বা জাহান্নামের ব্যবস্থাও নাই, তার ধার সে ধারে না। এ পরমের অংশ। যার জন্ম নাই এবং যার মৃত্যু নাই সে তো পরমের অংশ। তাহলে বিচারটা কার হবে? তারপরে উনি বলছেন, যদি আপনি বলেন যে জীব আত্মার বিচার হবে, জীব আত্মাও তো পরমাত্মার দ্বারাই চালিত। পরমাত্মাই যেভাবে চালনা করে সেইভাবেই তো চলে। তাহলে জীব আত্মা বিষয়টাই বা কি, আর তারই বা বিচার কেমন ভাবে হবে? জীব আত্মা কে? এই ধরনের প্রশ্ন উনি করেছেন যে বিচারটা কার। দেখুন দরদি, মৃত্যুর পর যে বিচারের কথা বলা হয়েছে সে বিচারের কথা আমি বাদই দিলাম। সেটা যেটা হবার সেটা তো হবেই, কিন্তু বর্তমানে যে অবস্থায় আপনি বাঁচছেন সেখানে কি আপনার বিচার হচ্ছে না? আপনি কি সাজা পাচ্ছেন না? আপনি ধরুন বিবেকবান মানুষ, আপনার স্ত্রীর প্রতি যেমন দায়িত্ব আছে তেমনি আপনার সন্তানের প্রতি দায়িত্ব আছে, মা বাপের প্রতি দায়িত্ব আছে, সমাজের প্রতি আপনার দায়িত্ব আছে। আপনার মা বৃদ্ধ অসহায়, এই দায়িত্ব আপনার কাঁধেই পড়েছে, আপনাকেই দেখতে হবে এবং সেইভাবে আপনি দেখতে চাইছেন। কিন্তু আপনার স্ত্রী শয়তানের দ্বারাই পরিচালিত হয়ে আপনার বাধার পথে কাঁটা। আপনার স্ত্রীর কারণে আপনার মায়ের সেবা আপনি করতে পারছেন না। সেবা করলে হয়তো আপনাকে স্ত্রীকে হারাতে হতে পারে, সন্তানকে হারাতে হতে পারে। এই মুহূর্ত অবস্থায় কি আপনি দগ্ধিত হচ্ছেন না? তারপরেও আপনি যে দেহটা এনেছেন এই পৃথিবীর বুকে, এই দেহেই নানান রকমের রোগ, নানান রোগ। এই রোগের যন্ত্রণাকে আপনাকে ভোগ করতে হয় না? আপনার সন্তানের রোগ, আপনার স্ত্রীর রোগ, এ সমস্ত যন্ত্রণাকে আপনাকে ভোগ করতে হয় না? তাহলে দৈহিক লেভেলের একটা যন্ত্রণা আছে, এই যন্ত্রণাটাকেই বলা হচ্ছে আদি ভৌতিক যন্ত্রণা, এটাই জাহান্নাম। আরেক যন্ত্রণা আছে যাকে বলা হয় আদি দৈবিক যন্ত্রণা। হঠাৎ পৃথিবীর বুকে দুর্যোগ ঘটে গেল, আপনার কোনো প্রতিষ্ঠান ভেঙে চুরমার হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। আপনি মাঠে ফসল লাগিয়েছেন, ব্যাপক আকারে ফসল হয়েছে, হঠাৎ বন্যা আসার কারণে আপনার ফসল ডুবে গেল। আপনার সন্তান বাইরে কোথাও গেছে, হঠাৎ আপনার কানে এলো অ্যাক্সিডেন্ট হয়েছে। বলুন তো, এই যন্ত্রণাগুলা কি আপনাদের ভেতরে নাই? এটাকে আদি দৈবিক যন্ত্রণা বলা হচ্ছে। হঠাৎ হঠাৎ আসে যে যন্ত্রণা মনের উপরে পড়ে। তারপরেও আপনার মন শান্ত হতে চাই, সে শান্তি পেতে চাই। আর শান্তি পাওয়ার তার যে লক্ষ্যতা, এই প্রাকৃতিক জীবনের ওপরে, প্রাকৃতিকের ওপরে সে নির্ভর করতে চায়, কোনো বস্তুকে আঁকড়ে ধরে সে শান্তি পেতে চায়। এই দুটো যন্ত্রণার পরে আর একটা যন্ত্রণা আছে, যে যন্ত্রণাকে বলা হচ্ছে আদি আধ্যাত্মিক যন্ত্রণা। এই আদি আধ্যাত্মিক যন্ত্রণাটাই হচ্ছে আপনার মনের মধ্যে যন্ত্রণা, যে কোনো কারণেই আপনি শান্তি পাচ্ছেন না। আপনি ব্যবসা করছেন বা চাষ করছেন বা কোনো জব করছেন, যেভাবেই হোক আপনি ইনকাম করছেন, ভালো টাকা রোজগার করছেন, সকলেই ভালো খাবার খাচ্ছেন, ভালো পড়ছেন, কিন্তু তারপরেও আপনার মনের ভিতরে যন্ত্রণা আছে। যে যন্ত্রণার কারণে আপনি প্রশ্ন করেছেন বিচার কার, বিচার কার, বিচার কার। এটা আদি আধ্যাত্মিক যন্ত্রণা। আপনি কি এখন বেহেশতে আছেন? আপনি কি শান্তিতে আছেন? যদি কেউ
চরম শান্তি থাকে তাহলে সে একবারও প্রশ্ন করবে না আমার জীবনে চরম শান্তি কেন, কারণ প্রশ্ন সে ভুলে গেছে বলেই তার জীবনে চরম শান্তি। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে প্রশ্ন উঠছে আপনি জানবেন আপনার মধ্যে অশান্তি আছে, আপনি জাহান্নামে আছেন, যন্ত্রণায় আছেন, তাপে আছেন, তাই তো আপনার ভেতর থেকে এত প্রশ্ন। আপনার মধ্যে ভয় বসে আছে, ভয় কাজ করছে, ভয় কেউ ভেতর থেকে দেখাচ্ছে, তাই তো আপনার ভেতরে এত প্রশ্ন। যে আপনাকে ভয় দেখাচ্ছে তাকে চিনুন। আপনাকে শুধুমাত্র পরম চালাচ্ছে আর পরমের কথা মতোই আপনি চলছেন এমনটা নয়। এমনটা যদি হতো তাহলে তো আপনার বিচার থাকার কথা নয়। আল্লাহ যেমনটি বলেছেন আপনি তেমনটাই করে চলেছেন, তাহলে কিসের আপনার বিচার? কিন্তু আপনি কার দ্বারাই চালিত সেটা তো আগে দেখুন। আপনি কে সেটা তো আগে দেখুন। আপনার মধ্যে এক অহং বসে আছে, আপনার গভীর ও কেন্দ্রে, গভীর ও অন্তঃসত্ত্বার কেন্দ্রে কর্তা সেজে একজন বসে আছে। আপনি তার খোঁজ করুন। সেই আপনাকে এত ভাবাচ্ছে, এত কষ্ট দিচ্ছে, সেই আপনার জীবনে মায়া লাগিয়ে রেখেছে, আর মায়ার কারণেই আপনার জীবনে এত দুঃখ কষ্ট। আমি আর কেউ বলবো না, সেই হচ্ছে খান্নার রূপী শয়তান। এই শয়তানই আপনাকে হরদম ভয় তুলে তুলে দেখাচ্ছে রোজ হাসরে কি হবে, মৃত্যুর পর কি হবে, কার বিচার হবে, বেহেশত পাবো কিনা। কিন্তু এই পৃথিবীর বুকে যে চরমতম শান্তির জায়গায় আছে তার প্রশ্ন ওঠে না। এ প্রশ্ন ওঠে মাত্র চেতনা থেকে। কেউ একজন আপনার চেতনায় বসে আছে। আপনি যখন ঘুমিয়েছেন, আপনার চেতন শক্তি ঘুমিয়ে গেছে, বিশ্রামে গেছে, তখন কি আপনার মধ্যে কোনো প্রশ্ন ওঠে যে আমি বেহেশত পাবো কিনা, জাহান্নামের আগুনে পুড়বো কিনা, আমার কবরে কি হবে? কোনো প্রশ্ন কি আপনার মধ্যে তখন ওঠে? আপনি তো পরম শান্তিতে আছেন না। কিন্তু যেই মাত্র আপনি চেতন হলেন, আবারও হাজার প্রশ্ন, হাজার ভয়, হাজার রকম ভাবের চিন্তা আপনাকে অশান্ত করে ফেলল। এটাই তো আপনার জাহান্নাম। কোরআনের স্পষ্ট ঘোষণা, আল্লাহর নূর দর্শনে ইহকালে যে অন্ধ থাকিবে পরকালে তাকে অন্ধ হইয়া উঠিতে হইবে। অর্থাৎ এই জামানায় যে যেমন অবস্থায় আছে পরকালে তার তেমন অবস্থাটাই ঘটবে। আপনি এখানে যদি শান্ত হয়ে যেতে পারেন, এখানে যদি আপনি শান্তি পান, বেহেশত কি? বেহেশত তো শান্তির আবাসস্থল। আর এখানেই যদি আপনার জাহান্নাম অর্থাৎ যন্ত্রণা যদি আপনার জীবনে থেকে থাকে, তাহলে পরকালে বেহেশত আপনার জন্য নয়। তাই যে কথাটি বলছিলাম, যখন আপনি চরম শান্তি থাকেন তখন কোনো প্রশ্ন ওঠে না। প্রশ্ন ততক্ষণ পর্যন্ত উঠে যতক্ষণ আপনার অন্তরে ভয় কাজ করছে, আপনি অশান্ততে আছেন, শান্তি পাচ্ছেন না, তখনই আপনার ভেতর থেকে নানান রকমের প্রশ্ন ওঠে। দৈহিকভাবে আমরা একটা যন্ত্রণা যেমন পেয়ে থাকি, হঠাৎ হঠাৎ দুঃসংবাদের কারণে আমাদের মনেও সেই রকমের যন্ত্রণা হয়ে থাকে। আর এক যন্ত্রণা, যেটাকে আদি আধ্যাত্মিক যন্ত্রণা বলছি, এটা হচ্ছে বিবেকের যন্ত্রণা। আপনি যেমনটি করতে চাইছেন তেমনটি হচ্ছে না, আপনি যেমনটি চাইছেন তেমনটি আপনি পাচ্ছেন না, আর আপনি তেমনটি ভাবে পাবেনও না। এটা যদি আপনি বুঝে যেতে পারেন, তাহলেই আপনার জীবনে আপনি শান্তি আনতে পারবেন। আপনি মনে করছেন নিজেকে আমি চরম জ্ঞানী, আমি চরম বুদ্ধিমান, আমার মান আছে, সম্মান আছে, যশ আছে, খ্যাতি আছে। এগুলা যদি আপনি ভেবে থাকেন, এগুলাই আপনার জীবনের দুঃখের কারণ। কারণ সমস্ত বিষয়টাই আমার আমার আমার, আমার জ্ঞান, আমার বুদ্ধি, আমার বিবেক, সব কিছুই আমার। যেখানে আমার লাগানো আছে সেখানেই আছে দুঃখ কষ্ট।
আপনি মা পেয়েছেন, এটা আমার মা। হঠাৎ সে কোনো জায়গা থেকে পড়ে গেল, তার চোট লাগলো, তার একটা ট্যাং ভেঙে গেল, কষ্টটা আপনার, কারণ আমার মা। আপনার ওই পাড়াতে, আপনার ওই গ্রামে, আপনার ওই শহরে অপর কোনো মা পড়ে গেল, তার ট্যাং ভেঙে গেল, আপনাকে এইভাবে এতটা দগ্ধ করতে পারবে না, কারণ ওটা আমার নয়। তাহলে যন্ত্রণাটা কোথায় বুঝতে পারছেন? আমার মধ্যেই যন্ত্রণা লুকিয়ে আছে। যে কারণেই আমি দরদীদের বলে থাকি যে আমারটা পরের কথা, আগে আমি আছি নাকি দেখা যাক, আগে আমি আছি কিনা এটাই দেখুন। যখন আমি ঘুমিয়ে গেছি তখন আমি কোথায় গেল? যখন আমি 2 বছর 3 বছরের বয়সে ছিলাম, 6 মাস 9 মাস বয়সে ছিলাম, তখন এবার আমি কোথায় ছিল? আমি তো যদু মধু ইনসান রফিক কোনো নামে তো পৃথিবীতে আসিনি, এই ধরনের কোনো নাম নিয়ে তো আমি পৃথিবীতে আসিনি। কেউ তো একজন আমাকে নাম দিয়েছে, আর সেই নামেই ডাকাডাকি করতে করতে একদিন আমার চেতনা বুঝে নিয়েছে এটা আমার নাম। আমি কোথায়? ধরুন আপনার নাম শফিকুল, শফিকুল কোথায়? শফিকুল কেবলমাত্র আপনার চেতনায় একটা ছবি, চেতনায় একটা ছাপ। আপনি ঘুমিয়ে গেছেন তো শফিকুল বলে আপনার কাছে কিছু নাই। আমার হাত, আমার পা, আমার মাথা, আমার দেহ, আমার শক্তি, আমার বুদ্ধি, আমার জ্ঞান সবই আমার। আমি যে কারণেই বলছি যে আগে আমি আছি কিনা দেখি, তারপর তো আমি থাকবো, তারপর তো আমার। কিন্তু এরপরও আমার আমার করছি কেন? এটার মূল কারণই হচ্ছে আমাদের কেন্দ্রে শয়তান বসে আছে, খান্নার রূপী শয়তান বসে আছে, যে সর্বদাই আমার মধ্যে দিয়ে প্রকাশ করছে এটা আমার, ওটা আমার, সেটা আমার, গোটা জগৎ আমার। কিন্তু দেখুন দরদি, এই গোটা জগতের অর্ধেকটা অংশ যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, তারপরে বাকি অর্ধেকটা অংশ আপনি চাইবেন, আরও আমার করতে চাইবেন। আসলে আপনার গভীর কেন্দ্রে বসে আছে শয়তান। যে কারণে গতকাল আমি একটা এপিসোড করেছি, আমি এখনই জান্নাত পেতে পারি বলে একটা এপিসোড করা আছে। কারণ এখানে আপনি জান্নাত না পেলে আপনি মৃত্যুর পর জান্নাত পাবেন না। আপনি এপিসোডটি দেখে নেবেন, এখানেই আপনাকে জান্নাত পেতে হবে। আপনাকে বসতে হবে আমি নাই। আমার অহং কেবলমাত্র আমার কেন্দ্রে বসে আছে, সে কর্তা সেজে বসে আছে, আর সে বসে আছে বলেই সে আমার আমার করে, সে প্রকৃতিকেই আঁকড়ে আঁকড়ে ধরতে চাই। আর যা কিছুই বা আঁকড়ে আঁকড়ে ধরতে চাই সেখানেই আমার লেগে যায়, আর আমারের মধ্যেই দুঃখ ভরা। যে স্ত্রীটাকে আপনি এনেছেন, আমার করেছেন, এ তো একদিন আপনার আমার ছিল না। সে মরে গেলেই, আপনার বিয়ের আগে সে যদি মরে যেত আপনার কিচ্ছু যায় আসতো না, কিন্তু আজ তো আপনি তাকে করেছেন আমার স্ত্রী, আজ মরে গেলে আপনার দুঃখ কষ্ট আসবে। যে সন্তান আপনার জন্য এসেছে এ তো একদিন পৃথিবীতে ছিল না, কিন্তু যেদিন আসলো সেদিন আমার সন্তান হয়ে গেল, আমার বসে গেল সেখানে। আমি তো নাই। যখন আমি ঘুমিয়ে আছি তখন কি আমার স্ত্রী, আমার পুত্র, আমার সংসার কিছু আছে? না আমি বলে কিছু আছে? ঘুমিয়ে থাকা কালীন যে চরম শান্তি আছি সেখানে কোনো প্রশ্ন উঠে? তাই চরম শান্তি পেতে হলে আমার বাকি যে এপিসোডগুলি আছে সেগুলিকে ফলো করুন, এবং যদি আপনি বুঝে যেতে পারেন তাহলে এই জীবনে আপনি চরম শান্তি পেয়ে যেতে পারবেন। আর এই জীবনে আপনার চরম শান্তি আসলে পরকালে আপনার শান্তি অবশ্যই থাকবে। এত প্রশ্ন তুলে নিজেকে ব্যস্ত করার দরকার নাই। শুধু বুঝুন চেতনার খেলা, বিবেকের খেলা, শয়তানের খেলা, মনের খেলা, দেহের খেলা, এগুলা শুধু বুঝুন। লোভ, ক্রোধ, কাম, মদ, মোহ, মাশ্চর্য যে রিপুর কথা বলি, এই রিপু কোনোদিনই শেষ হয়ে যাবে না, আর না আপনার দেহ থেকে না আমার দেহ থেকে। যে রাগ দিয়ে আমরা ধর্ম বা সমাজকে ধ্বংস করে দিতে পারি, সেই রাগ দিয়েই আমরা ধর্মকে রক্ষা করতে পারি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম রক্ষার কাজে, শান্তিকে রক্ষার কাজে, শান্তিকে প্রতিষ্ঠার কাজেই
অর্থাৎ ইসলামকে প্রতিষ্ঠার জন্যই রাগকে কাজে লাগিয়েছিলেন। এভাবে কি আমরা ইউটার্ন করে ঘুরিয়ে নিয়ে সঠিক কাজে আমাদের ওই রিপুগুলাকে ব্যবহার করতে পারি না? যখন আপনি বহুর মঙ্গলের জন্য কিছু করছেন, এটাই ধর্ম, এটাই পরম স্বার্থে কাজ করা, আল্লাহর স্বার্থে কাজ করা, এটাই ধর্ম। কিন্তু পরম স্বার্থে কাজ যখন আপনি করছেন না, পরমকে যখন আপনি বাদ দিয়ে দিচ্ছেন, তখন স্বার্থে কাজ করছেন। এখানেই দুঃখ, এখানেই জাহান্নাম, এখানেই কষ্ট। কারণ স্বার্থ পিছনে লুকানো থাকলেই দুঃখ তো আপনার আসবেই। আপনি কারো 5 বার উপকার করেছেন একবার স্বার্থ পাওয়ার আশাতে, আর সেই স্বার্থ তার কাছ থেকে যখন আপনি পাবেন না, তখন তো আপনার ভেতরে প্রশ্ন জাগবেই যে আমি অমক জনের কত উপকার করলাম, 5 বার উপকার করলাম, সে আমার একবার করলো না। এখানেই তো আপনার যন্ত্রণা শুরু হয়ে গেল। যন্ত্রণাগুলা কোথায় লুকিয়ে আছে? আপনার কেন্দ্রের মধ্যে যে শয়তান বসে রেখেছে সূক্ষ্মভাবে, সেখান থেকে যে যন্ত্রণা সৃষ্টি করছে, এগুলা বুঝে নিতে পারলেই আপনি পরমের উদ্দেশ্যে ঊর্ধ্বে উঠে যেতে পারবেন। স্রেফ আপনি বোধ হয়ে বাঁচতে পারবেন, প্রজ্ঞা হয়ে বাঁচতে পারবেন। আপনি তখন ধ্যানস্থ হয়ে যাবেন। আপনার জীবনে অশান্তি বলে আর কিছু থাকবে না। আপনার সাজার কোনো ভয় নাই, কারণ এখানেই যদি আপনি বেহেশত পেয়ে গেলেন, তো পরকালেও আপনার বেহেশত এসে গেল। আজ এখান থেকেই থাক। খোদা হাফেজ।